2017 এবং 2022-এর টেটের প্রশ্ন ভুল মামলায় রিপোর্ট জমা দিয়েছে আদালতে নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি। 2017 সালে 23টি, 2022 সালে টেটে 24টি প্রশ্ন ভুল ছিল। আমি কথা বলতে চাইবো আমাদের রিপোর্টার শ্রাবন্তী সাহার সঙ্গে। শ্রাবন্তী, এই ভুল প্রশ্নের জন্য কি বাড়তি নম্বর যেটা পাওয়া যাবে, আদালতের কি পর্যবেক্ষণ? দেখো, প্রাথমিকভাবে বিচারপতি বিশ্বজিৎ বসু মনে করছেন যে যেহেতু এটা ভুল প্রশ্ন ছিল, তাই প্রত্যেকে যারা আদালতে আসেননি তারাও নাম্বার পাবেন, আর যারা এসেছেন তারা তো নাম্বার পাবেন। কিন্তু কোন পদ্ধতিতে কাকে কত নাম্বার দেওয়া হবে সে বিষয়ে আগামী সোমবার আদালতে জানাতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, এবং তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। এটা শুধু এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার এসএসসির বিভিন্ন পরীক্ষায় প্রশ্নভুল মামলায় সাধারণত দেখা গেছে অ্যাটেম্প করলেই নাম্বার দেওয়ার একটা সাধারণ রুল রয়েছে, এবং এর আগেও শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই ধরনের নাম্বার দেওয়া হয়েছে। তাই কোন পদ্ধতিতে তাদের দেওয়া হবে এবার সেটাই জানাতে হবে, এবং তারপর কলকাতা হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই ব্যাপারে। ধন্যবাদ শ্রাবন্তী।